যেটা একেবারে লাঞ্ছনার শিকার, মহাবিপদের শিকার। এর থেকে আর বড় বিপদ হতে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরআউনের বংশধরকে সেটা দেখায় দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুকুনাকুম সুওয়াল আযাবি ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউন মিন রাব্বিকুম আযীম। ফিরআউন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মিশরের ফিরআউন কিন্তু একজন ব্যক্তিগত তার বিশেষ, মানে তার নাম এরকম না। ওই সময় মিশরের যেই সম্রাট, যেই রাজা হতো তার নাম ফিরআউন দেয়া হতো। তার নাম কি দেয়া হতো? ফিরআউন দেয়া হতো। তার ওই ব্যক্তি পরিচয় করে পরবর্তীতে যে শাসক আসতো তার নাম ফিরআউন। তার নামও কি? ফিরআউন। তো কোরআনের 27টা সূরায় 75টা স্থানে এই ফিরআউন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। যে ফিরআউন কত বড় কাফের ছিল, কত বড় দুষ্টু। নবী মুসা আলাইহিস সালাম কে কত বড় সে ফিরআউন, কত তাকে নবীকে কষ্ট দিছিল। শেষে দেখি বললেন, এই আয়াতে বলছে যে মুসাকে নাজাত দিল। কি দিল? ওয়া আদরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনের বংশধরকে চুপনি খায় দরিয়ার ভিতরে, সাগরের ভিতরে তাকে শেষ করে দিল দুনিয়া। কোন সময়? যখন মুসা আলাইহিস সালাম আর তার সাথে সম্প্রদায় চিন্তা ছিল তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে, সকলে ধ্বংস করার জন্য ফিরআউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে হাঁটতেছে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন যে বিগত সময় অনেক দেখছি যে তুমি আমার